আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ শুরু হচ্ছে হামির বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেয়া হবে প্রতিষেধক। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৬ জনের মরদেহ উদ্ধার। রাতভর চলেছে উদ্ধার অভিযান, নিখোঁজদের সন্ধানে পরিবারের অপেক্ষা। দ্বিতীয় যুগে পা রাখল দর্শক নন্দিত যমুনা টেলিভিশন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার প্রত্যয়। দল পুনর্গঠন করে দ্রুত রাজপথে সক্রিয় হওয়ার পরিকল্পনা বিএনপির। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আজ থেকে শুরু হামির বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। তিনি বলেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে এই বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে। ১৮টি জেলায় ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি, পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি। হাম উপসর্গ নিয়ে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি শিশুরা, এখন পর্যন্ত শনাক্ত ১ জন। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১১৭ শিশু। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বলছেন, রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। শিশুর জ্বর, কাশি, শরীরে লালচে বর্ণ নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। সাতক্ষীরায় ছড়িয়েছে উদ্বেগ। হামের চিকিৎসার জন্য সদর হাসপাতালে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে উপসর্গ নিয়ে ভর্তি ৯ শিশু। চলছে চিকিৎসা। গেল ৩ মাসে হাম উপসর্গ নিয়ে জেলা সদর সহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১১৭ শিশু, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুর বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ। এ পর্যন্ত হাম পজিটিভ পাওয়া গেছে মাত্র ১ জন। জেলায় ভ্যাকসিন মজুদ রয়েছে ৫,০০০। চিকিৎসার জন্য রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। উদ্বিগ্ন না হওয়ার কথা বলছেন সিভিল সার্জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানিয়েছেন, ২০ বেডের আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হামের চিকিৎসার জন্য। সেখানে ভর্তি রয়েছে ২ রোগী। রক্ত পরীক্ষার জন্য প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, ৭০% জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন। কারখানার উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার, ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায়, বাকিটা সুমাইয়া ঐশী রিপোর্টে থাকছে। সরকার গঠনের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেন তারা। জনগণের অধিকার লঙ্ঘিত হলে রাজপথে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সরকারকে জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর পীরের বাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এলেও তারা জনগণকে দেয়া ওয়াদা ভুলে গেছে। জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, দেশ তেলের উপর ভাসছে এমন দাবি বাস্তবতা বর্জিত। ডিজিটাল ক্লাসের নামে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের সব দাবি আদায়ের ঘোষণা দেন বিরোধী দলীয় এই নেতা। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় সেলিম নামের একজন নিহতের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মাইজদির দাঁতপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় নিহত সেলিমের ছেলে অন্তরের সাথে স্থানীয় কয়েকজন কিশোর সজল, শাওন, ফাহাদ ও রিয়াজের আগে থেকে বিরোধ ছিল। শনিবার দুপুরে এ নিয়ে মোবাইলে অন্তর ও সজলের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় সেলিমের বাড়ির সামনে গিয়ে অন্তরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে সজল ও তার সহযোগীরা। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে নিজের দোকান থেকে বেরিয়ে ঘটনাস্থলে যান অন্তরের বাবা সেলিম। স্বজনদের অভিযুক্তরা তাকে মারধরের এক পর্যায়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সেলিম। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মাঝপথে দীর্ঘায়িত হওয়া ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। যদিও নগরবাসীর দুর্ভোগ এড়াতে চলমান প্রক্রিয়ায় অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সময় শেষ করার পরিকল্পনা নিয়েছেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত মিলেছে। রাজশাহীতে নির্মাণাধীন 5টি ফ্লাইওভার এখন যেন ভোগান্তির অন্য নাম। প্রায় 4 বছর ধরে প্রকল্পের কাজ চলছে ঢিমে তালে। গত 1.5 বছরে কাজের গতি আরও কমেছে। দীর্ঘ সময় ধরে ভাঙাচোরা রাস্তা আর যানজটে নাকাল নগরবাসী। রাজশাহীতে যানজট কমানোর লক্ষ্যে 2019 সালে নগরীতে 7টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় 494 কোটি টাকা। সিটি কর্পোরেশন বলছে প্রথম ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে 65%, দ্বিতীয়টির 70, তৃতীয়টির 80 এবং চতুর্থ ও পঞ্চমটির কাজ শেষ হয়েছে 30%। বিপুল অর্থের এই ফ্লাইওভার এত দ্রুত প্রয়োজন ছিল না বলে মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলায় শহরের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটেছে। তারপরেও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুত এসব কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। চট্টগ্রামে অর্ধশত কোটি টাকায় নির্মিত একটি মার্কেট পরিত্যক্ত অবস্থায় আছে 7 বছর ধরে। অপরিকল্পিত উদ্যোগ আর অপচয়ের আরেক দৃষ্টান্ত। এই মার্কেটে দোকান কিনে বিনিয়োগ করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সম্ভাব্যতা যাচাই ছাড়াই এটি নির্মিত হয়েছে বলছে স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 6 তলা বিশাল মার্কেটের পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। আছে 2টি সাধারণ লিফট, এসকেলেটর ও দৃষ্টিনন্দন ক্যাপসুল লিফট। পর্যাপ্ত পার্কিং সুবিধার পাশাপাশি আছে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধাই আছে সিডিএ সল্টগোলা শপিং কমপ্লেক্সে। নেই কেবল ক্রেতা বিক্রেতার কোলাহল। 2019 সালে নির্মাণ শেষের 7 বছর পরও চালু হয়নি মার্কেটটি। ব্যবসায়ীদের অভিযোগ 2014 সালে শুরু হয় দোকান বিক্রি। মোট 181টি দোকানের মধ্যে শতাধিক বিক্রি হয়, কিছু এখনো অবিকৃত। এত বছরেও চালু না হওয়ার জন্য সিডিএর কিছু অসাধু কর্মকর্তাদের সৃষ্ট জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। স্বয়ং সিডিএ চেয়ারম্যানই বলছেন যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এই প্রকল্প এখন সংস্থার জন্য